ওমরের নাম শুনলেই শয়তান আরেক রাস্তায় ভাগতো। সব সময় তলোয়ার খোলা থাকতো, খাবের ভিতরে ঢুকাবে বের করবে, এই টাইম ওমরের হাতে ছিলই না। এত বড় এক লোক কলসের মধ্যে মদ লইয়া যায় আর বাজারে বিক্রি করবে, মনে মনে ভাবে আল্লাহ দুনিয়ার সব মানুষের সামনে আমারে ফালায়ও, কিন্তু ওমরের সামনে ফালায়ও না। এমনটা মনে মনে লইয়াছে যাইতেছে। কিন্তু একটা প্রবাদ আছে আমাদের দেশে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, কয় যেখানে বাঘের ভয় সেখানে সেখানে রাত হয়। যেখানে ওমরের ভয়, ঘটনাক্রমে সেই ওমরই তার সামনে। এখন তার হাত পা সহ সব কাঁপতেছে। হায়রে এখন কি বলি, ওমর যদি বলে কলসে কি জবাব দেবো কি? হ্যাঁ, যদি কোন রকম ওমর আমাকে না দেখে আমি কোন রকম পাশ কাটাই নিয়ে যেতে পারি। আল্লাহ, ও আল্লাহ, তুমি আজকের মতো আমারে বাঁচাও, আজকের মতো বাঁচাও। কলসে আমার মদ যদি উমরের চোখে ধরা পড়ে তাহলে আমার এখানেই আজকে কবর, এখানেই কবর। কোন রকম রাস্তার কিনারা দিয়ে যাওয়ার চেষ্টা করে। উমর তাকে ডাকনি না দেন, কিন্তু সমানে সমানে হওয়া মাত্রই হয়তো তোমার ডাক দিয়ে বলতেছে, ও মিয়া, কে তুমি, দাঁড়াও। পুরা কাপ শুরু হয়েছে বলে পাশে আসছেন, এসে বলতেছেন কলসে কি? এখন কি কয়, কলসের মধ্যে তো মদ। যদি বলে কলসে মদ, তাহলে উমরের হাতে তো তলোয়ার খোলা, পাল্লা সাথে সাথে আলাদা। কিন্তু সে জবাব তো দেওয়া লাগবে, বাঁচার জন্য বলে কলসের মধ্যে দুধ। কি বলছে? আর মনে মনে ভাবতেছে, মনে হয় দুধ বললে হয়তো তোমার আমাকে ছেড়ে দিবে, বলবে ঠিক আছে যাও, আর দেখবেন না, ডাকটা হয়তো তুলবেন না। কিন্তু না, ওমর তো তা করেন নাই। ওমর বলেন দুধ না অন্য কিছু, ডাকনা সরাও, দেখতে হবে। যেই মাত্র ডাকনা সরানোর জন্য সে হাত দিতেছে, হাত কাঁপতেছে, বডি কাঁপতেছে, পুরো শরীর কাঁপতেছে, ঘেমে যাচ্ছে। আর সে তো ভাবতেছে এখনই আমার শেষ, জীবনের শেষ সময়। আর হাত দেয় আর মনে মনে আল্লাহর কাছে তওবা করে, মালিক, ও মালিক, ও মালিক, জীবনে যা অন্যায় করছি আল্লাহ, আর জীবনে করব না। আল্লাহ, দিলের খবর আল্লাহ জানেনি না জানেন? আল্লাহ, জীবনে এই মদের ব্যবসা করে যা অন্যায় করছি আল্লাহ, তোমার দরবারে খালিস নিয়তে তওবা করলাম, আর আমি জীবনে ব্যবসাও করব না, মদ খাইবো না, মদের ধারে কাছে যাবো না। আল্লাহ, তুমি তোমার উমরের হাত থেকে আমারে বাঁচাও। তার দিলের কথা আল্লাহ শুনে ফেলছেন। সুবহানাল্লাহ, দিলের কথা আল্লাহ শুনে ফেলছেন। হাত বাড়াইতেছে, ঢাকনা সরাবে, হযরত ওমর বলেন তাড়াতাড়ি করো। কাইপে উঠছে শরীর, ঢাকনাটা সরাইছে, আল্লাহু আকবার। ঢাকনা সরায়া দেখে কলস ভরা মদ আল্লাহ দুধ বানায়া দিছে। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। এজন্যই নবী বলেন, তওবাকারীর তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করেন যেন তার আমল নামায় কোনো গুনাহই নাই, কোনো গুনাহই নাই। এই ওমর মদিনার খলিফা, মদিনার শাসনকর্তা। এত গরম, ওমরের সামনে তিনজন যায় হাজির। মামলা হলো খুনের, দুই সন্তান বাবার খুনের মামলা দায়ের করলো। আসামিও ধরে নিয়ে আসছে, আসামিও তারা ধরে নিয়ে আসছে, কিন্তু কোনো বদলা নেয় নাই। বিচার দিছে ওমরের আদালতে। ওমর জিজ্ঞেস করেন, কি খবর? মামলা তো তোমার বিরুদ্ধে খুনের, তুমি বলো কি বলতে চাও? যুবক বলে, সব সত্য, কিন্তু আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত হয়ে গেছে। গুসায় আমি একটা ঘুষি দিছিলাম, ইনি মাটিতে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, রক্ত বের হয়ে ইনি মারা গেছে। আমি মারবার নিয়তে ঘুষি দেই নাই, গুসা করে আমি আঘাত করেছিলাম, কারণ উনি আমার ওটটাকে মারছে। হযরত ওমর ডাক দিয়া বলেন, বাবা ভালো করে শোনো, যত তুমি ইচ্ছা অনিচ্ছায় বলো না কেন, খুন তো হয়ে গেছে, মানুষ তো মারা গেছে। খুনের বদলা হলো খুন, জানের বদলা হলো জান। ইসলামী আদালতের বিধান হলো জানের বদলা জান, জানের বদলা জান, যেটাকে বলে কিসাস। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জ্ঞানীদের জন্য আমি আল্লাহ কিসাসের মধ্যে জীবন রেখে দিয়েছি। তোমরা দেখো, খুনিরে হত্যা করার দ্বারা, খুনিকে ফাঁসি দেওয়ার দ্বারা একটা জান গেছে, কিন্তু আমি আল্লাহ দেখি খুনিকে ফাঁসি দেওয়ার দ্বারা হাজার জান বেঁচে গেছে।
আল্লাহ বলে তোমরা দেখো একটা জান গেছে, কিন্তু আমি দেখি 1000 জান বেঁচে গেছে। কারণ ও যদি জীবিত থাকতো আরো খুন করত, আর একটা খুনির ফাঁসি দেওয়ার দ্বারা আরো 10টা জান বেঁচে যায়। মানুষ খুন করে না, ভয় পায়, কয় খুন করলে নিজেরও আবার খুন হতে হয়। খুন যদি করি আমি ইসলামী আদালতের বিচার থেকে বাঁচবো না, আমাকেও শলিতে চড়াবে, আমাকেও ফাঁসি দিবে, আমাকেও গুলি করবে, আমাকেও হত্যা করা হবে। এই ভয়ে কেউ কাউকে খুন করবে না। আর যদি খুনির বিচার বাংলাদেশের বাইতুল মুকাররমের গেইটে জুম্মার দিন খুনির যদি বিচার করা হইতো ফাঁসি দিয়া, বাংলার মানুষ যদি সেটা সচক্ষে দেখত খুনের বিচার করা হইতেছে ফাঁসিতে ঝুলাইয়া, তাহলে আরো 1000 খুনি সাথে সাথে তারা সতর্ক হয়ে যাইত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। হযরত ওমর বলেন, যুবক